আসসালামু আলাইকুম গাইস। এখন একটু যাব বাইরে, যেয়ে দেখব মিস্ত্রিরা কি কাজ করতেছে। আর আমার দুই মেয়ে দুপুরে এরা সাইকেল চালাচ্ছে, গরমে ঘামিয়ে যাচ্ছে। মনে হয় বৃষ্টি আসবে, ওদিকে মেঘলা আকাশও হয়ে আছে। তা আমি এখন আজকে একটু যাব। অনেক দিন হলো মিস্ত্রিরা কি কাজ করলো, কতটুকু করলো, ওরকম যে দেখা হয়নি। অনেক আস্তে আস্তে কাজ করে দুজনে মিলে। এখন যাই, দেখে আসি ওনারা কী কাজ করেছে, কতটুকু আগিয়েছে। আমার মেয়ে দুইটা আমাকে রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আছে, যেতে দেবে না। এখন তারাও আমার সাথে যাবে শুরু করেছে। আমার মেয়েগুলি এরকম একা একা কোথাও যেতে চায় না। বাড়ির পিছনে কাজ করতেছে, তোরা যা দেখে আস না, আমি গেলে আমার সাথেই যাবে। তো এখন যাচ্ছি। আর মিস্ত্রিদের বা কী বলবো, বৃষ্টির দিন, বৃষ্টি আসে ওনারা জিরাতে বসে। বৃষ্টির সময় তার কাজ করতে পারে না। কালকে ভিজে ভিজে নাকি কাজ করেছে। মানে এতটুকু দেয়াল করতে যে এরা কতদিন লাগাবে জানি না। কী কাজ করে দুজনে মিলে, বেশি মানুষ নিয়ে কাজ করবে তাও করবে না। এই দুজনে মিলেই সারা জীবন এই বাসার কাজ করেই যাবে। তো পিছনে ইট দিয়ে ছোট্ট করে পাকার মতো বানিয়ে ওখানেই এই সিমেন্ট বালু টালু আর কি গুলিয়ে তারপরে আরেক মিস্ত্রিকে নিয়ে দেয়। উনি আস্তে আস্তে কাজ করে। আরেকজনকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল। তা আমি একটু নামবো। তা আগে তো এদিক দিয়ে নামাই যেত না, এখন ওনারা সিঁড়ি বানিয়েছে, তো ওদিক দিয়ে একটু নামলাম। আগে তো এখানে ছিল একটু জঙ্গল, ওরকম নামতাম না বা আসতাম না। এখন মিস্ত্রিরা পরিষ্কার করে অনেক সুন্দর বানিয়ে ফেলেছে জায়গাটা। তো এই যে একজন মিস্ত্রি, সে কাজ করছে, রাজমিস্ত্রি। আমাদের বাসার অনেক কাজই এই মিস্ত্রি করে। আমার শ্বশুর ওনাকে অনেক পছন্দ করে। আমার শ্বশুর ওনাকেই খুঁজে নিয়ে আসে। হ্যাঁ, ফোন দেয়, আপনি কোথায়, আপনি আসেন। আমরা যদি বলি অন্য মিস্ত্রি নেন, উনি নেবে না, এই ওনাকেই নেবে। তো উনি দুজনে মিলে বছর লাগিয়ে কাজ করে। আমার তো একদম বিরক্ত লাগে। মানে এত সময় লাগিয়ে কাজ করলে ভালো লাগে? আর এদিকে আমার দুই মেয়ে নামার চেষ্টা করছে। আর এদিক দিয়ে একটু দেখবো যে খেতে শাক কেমন হয়েছে। তো কিছুদিন আগে আমি এখান থেকে শাক তুলে নিয়ে রান্না করেছিলাম। তো এখন আবার আসলাম দেখতে, বৃষ্টি হয়েছে তো, তাই শাকগুলি অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর সেচির শাক হয়েছে দেখলেই মনে হয় এখনই তুলতে বসে পড়ি, কিন্তু এখন তুলব না। আমার ছোট মেয়েটা কান্না করছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।